8 মাস হয়ে গেল, ওনারা 164 স্টেটমেন্ট তো বুঝেন, বলা যে আমি আসলে করেছি অপরাধটা। তো ওনারা 164 স্টেটমেন্টে 8 মাস হয়ে গেছে, উইথড্র করছেন না কেন? জুলাই গণ অভ্যুত্থানকালে ছাত্র জনতার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে সমস্ত ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা বানোয়াট মামলা করেছিল, আমি আমার দায়িত্ব নেওয়ার পরপরই তখন যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখনকার যে আইজিপি ছিলেন, ওনাদের সাথে বৈঠক করে রিকোয়েস্ট করেছিলাম এই মামলাগুলোর ক্ষেত্রে তাড়াতাড়ি যেন নিষ্পত্তি করার ব্যবস্থা নেওয়া হয়। সেটা অনুযায়ী ওনারা সব মামলার ফাইনাল রিপোর্ট দিয়েছে বলে আমরা জেনেছিলাম, কিন্তু আমাদেরকে বলেছিল অল্প কিছু, পরবর্তীকালে আমাদের জানিয়েছিল অল্প কিছু মামলা এখনও রয়ে গেছে যেগুলো হত্যা মামলা রিলেটেড। এবং এইরকম একটা মামলা, ফায়েজের মামলা, কালকে আমি খবর নিলাম ফায়েজের মামলাটা এরকম একটা মামলা, এবং এখানে 2 জন আসামি তারা 164 স্টেটমেন্ট দিয়েছিল। তো আমি খবর নিয়ে জানলাম ওনারা যদি 164 এই স্টেটমেন্টটা রিট্র্যাক্ট না করে তাহলে এই মামলাটার নিষ্পত্তি বা ফাইনাল রিপোর্ট দেওয়া খুবই দুষ্কর, এবং এটা সম্পূর্ণভাবে পুলিশের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বিষয়। এখানে আইন মন্ত্রণালয়ের করার কিছু নাই। অনেক সময় অনেকে আপনারা হয়তো আমাকে চিনেন, ভালোবাসেন বা অপছন্দ করেন, যে কোনো কারণে হোক, যে কোনো ঘটনার জন্য ভেবে নেন এটা আমরা কিছু করছি না কেন। আমাদের যতই সদিচ্ছা থাক, একটা মামলা চার্জশিট পর্যায়ে আসার পর শুধুমাত্র আইন মন্ত্রণালয় কোনো কিছু করতে পারে, তার আগে কোনো কিছু করার স্কোপ আইন মন্ত্রণালয়ের নাই। তো আমরা আশা করব যারা উপযুক্ত কর্তৃপক্ষ আছে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে, এবং 164 স্টেটমেন্ট যারা দিয়েছিল তারা যেন 164 স্টেটমেন্ট প্রত্যাহার বা রিট্র্যাক্ট করার পদক্ষেপ নেয়, যাতে করে এই মামলাটা খুব দ্রুত উইথড্র করার সুযোগ সৃষ্টি হয়। তার ভাই বলতেছিল যে আপনাকে আপনার একটা কোর্ট দিয়েছে, আপনি তাকে আশ্বাস দিয়েছেন দ্রুত এই মামলাটা নিষ্পত্তি হবে, এরকম একটা স্টেটমেন্ট। না, এটা আপনি বললে তো হবে না, আমি তো এটা দেখি নাই। তার ভাই আমার সাথে যোগাযোগ করেছিল, তার ভাই আমার সাথে যোগাযোগ করে না, আমি তার ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম নাম্বার পাওয়ার পর। আমি তাকে বলেছি, বাবা এটাই হচ্ছে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে যদি আগানো হয় তাহলে মামলাটা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। আমি তাকে প্রক্রিয়াটা বুঝিয়ে বলেছি। আপনাদের একটা কিছু মনে রাখতে হবে, আমরা আইন দ্বারা পরিচালিত হই। একটা আইনের বাইরে যেটা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ সেটা আইন মন্ত্রণালয় করতে পারবে না, যেটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতে পারবে না, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ সেটা মৎস্য মন্ত্রণালয় করতে পারবে না। এটা তো সবার বোঝার কথা। তো আমার যতই প্রত্যাশা থাক, যতই আন্তরিকতা থাক, যতই আমার ইচ্ছা থাক, এই কাজটা প্রক্রিয়াগতভাবে ঠিক না হওয়া পর্যন্ত অন্য মন্ত্রণালয়ের ব্যাপার, আমাদের এখানে কিছু করার নাই। আমাদের খালি সাজেশন দেওয়ার আছে, আমাদের খালি অনুরোধ করার আছে, এর বাইরে কিছু নাই। আমি ফাইয়াজের ভাইকে কালকে বুঝিয়ে বলেছি প্রক্রিয়াটা কি। আপনারা যারা 164 স্টেটমেন্ট দিয়েছিল ওনাদেরকে একটু কাইন্ডলি জিজ্ঞেস করেন যে এই সরকার আসছে 8 মাস হয়ে গেছে, ওনারা এখনও 164 স্টেটমেন্ট, যেটা আমি বিশ্বাস করি পুলিশ অত্যাচার করে নিয়েছে, নির্যাতন করে নিয়েছে বা ভয় দেখিয়ে নিয়েছে, 8 মাস হয়ে গেল, ওনারা 164 স্টেটমেন্ট তো বুঝেন, বলা যে আমি আসলে করেছি অপরাধটা। তো ওনারা 164 স্টেটমেন্টে 8 মাস হয়ে গেছে, উইথড্র করছেন না কেন? এটা একটু কাইন্ডলি ওনাদের জিজ্ঞেস করেন। যদি উইথড্র করতেন ওনারা, তাহলে তো আজকে এই শিশু ফায়াজকে এই কোর্টে যাওয়া বা এই ধরনের একটা পরিস্থিতির মুখে আমাদের পড়তে হতো না। ধন্যবাদ।